হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো ভিডিও স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রাকেশ শ্রীজিতের লাইফস্টাইলের অন্য একটি ভিডিও ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। ভিডিও দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কিন্তু আমরা তারাপীঠে গেছিলাম, তারই ভিডিও। তারাপীঠে গেছিলাম গত দুদিন আগে, কিন্তু ভিডিওটা বানানো হয়নি। তো ভিডিওটা বানিয়ে তারপর তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো, তারাপীঠের মন্দিরে এসে সবাই তো আগে আসে পুজো দিতে মায়ের কাছে। তো আমরাও সকাল সকাল কিন্তু স্নান করে পুজো দিতে চলে এসেছি। দেখতেই পারলে এটা হচ্ছে নাট মন্দির, যেখান থেকে আমরা আবারও মায়ের দর্শন করার চেষ্টা করছিলাম। তার আগেই কিন্তু মন্দিরের ভেতরে পুজো দিতে এই যে দেখো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে মন্দিরের লাইনে আমরা দাঁড়িয়ে পুজো দিয়েছি। তো পুজো দিয়ে দেখো পুজো কিন্তু হয়ে গেছে, কপালে সিঁদুর তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো, পুজো তো দেওয়াই হয়ে গেছে, এবার কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখো একটা পুচকু গোপালকে নিয়েও কিন্তু আমরা সুন্দর করে ছবি তুলেছি। আর এটা হচ্ছে নাট মন্দিরের উল্টো সাইডেই আছে শিবের মন্দির, শিব ভোলে বাবার মন্দির। সেখানেও কিন্তু আমরা পুজো দিয়েছিলাম ফুল মানে মালা, বেলপাতা আর ধুতরা ফুল দিয়ে। তো পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। আমাদের পুজো মোটামুটি সবারই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যে তারাপীঠে গেছি সেটা তোমাদের সাথে মানে শেয়ার না করে পারলাম না। প্রত্যেকেই তো মানে বেশিরভাগ মানুষজনই হয়তো তারাপীঠে গিয়েছো, তারা কিন্তু পুজো দিয়েছো, সমস্ত কিছু নিজেদের মতন করে করেছো, আনন্দ করেছো। কিন্তু এবারে আমরাও কিন্তু প্রত্যেকবারে তাই করি, যাই পুজো দিই, ঘুরি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, চারিদিকে সাইড সিন করি সবই। কিন্তু এবারেরটা একদমই আলাদা। এই যে মামা আর মামি, যাদের কথা না বললেই নয়, এই মামা মামির উদ্দেশ্যেই কিন্তু আমরা এবারে তারাপীঠে গেছি। মামা মামি কিন্তু আমাদেরকে নিয়ে গেছে। মামা মামির আয়োজনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে মামা মামির কাছে সত্যি অসংখ্য মানে ধন্যবাদ না কৃতজ্ঞ কী বলবো জানি না। তবে সত্যি মামা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা খুব আনন্দ করেছি, একদম আলাদা রকম। এই দেখো এখানে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি, যেখানে মামা একটা আয়োজন করেছিল দরিদ্র নারায়ণ সেবার, যেটাকে বলে ভান্ডারা। তো ভান্ডারা এবছরে নিয়ে মামা 2 বছর দিল। তো গেল বছর আমরা যেতে পারিনি, এবার কিন্তু মামার সাথে আমরা গেছিলাম, মামাই আমাদের নিয়ে গেছিলো। ওদিকে দেখলেই তো সমস্ত কিছু রান্না হচ্ছে, আর এদিকে কিন্তু রান্না মায়ের ভোগের রান্না হয়ে গেছে। সেটা কিন্তু মামি মাথায় নিয়ে, যেটা আসল বলে না ওই যে শ্মশানের ওখানে যে তারা মায়ের পায়ের যে মন্দিরটা আছে, সেখানে মামি এখন ভোগটা দিতে চাচ্ছে। চলো তাহলে ভোগটা কিন্তু দিয়ে আসি। এই দেখো রাস্তাটা দেখলেই কিন্তু তোমরা হয়তো চিনতেই পারছো যে এটা তারাপীঠের ওই ভেতরের রাস্তাটা দিয়ে শ্মশানের ভেতরে যে জায়গাটা, ওই মন্দিরটা দেখো। এর মামি সিঁড়ি দিয়ে এবার উঠে তারপরে কিন্তু মন্দিরটা এই যে এই সাইডের যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা। চলো তাহলে মামির সাথে যাই। আর তোমরা কি ভাবছো আমাকে কেন দেখতে পাচ্ছ না? আমি ক্যামেরা করছি, ক্যামেরার ব্যাক ক্যামেরায় আমি আছি বলে দেখতে পাচ্ছ না। আর এখানে দেখো সবাই কিন্তু এক রকমের মানে টি শার্ট পরেছে, যেটা তারা মায়ের সেবক লেখা, সেই টি শার্টটা কিন্তু সবাই পরেছে। আর এই যে দেখো সিঁড়ি দিয়ে মামি কিন্তু উঠবে, তার আগে আমি সাইড দিয়ে একটু উঠে গেলাম যাতে মামির ভিডিওটা আমি নিতে পারি। এই যে মন্দিরটা দেখো, যে এই মন্দিরটাতে এখন ভোগ দেওয়া হবে। ভোগ দিয়ে তারপরে আবার ভোগটা নিয়ে যাওয়া হবে। এখন ঠাকুরমশাই ভোগটা পুজো করবে, মামি ভোগটা দিয়ে পুজো করিয়ে নিই, ঠিক আছে?
এই দেখো ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ছে, ভোগ কিন্তু মাকে দেওয়ার জন্য পুজো করা হচ্ছে। চলো, ভোগ কিন্তু মায়ের চরণে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিন্তু মামি ভোগটা নিয়ে বেরিয়ে যাবে, আমরাও কিন্তু সব বেরিয়ে যাব। আমাদের কিন্তু সকালবেলায় এই সব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল সমস্ত পুজো দিয়ে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম, যেখানে মামা ভান্ডারা দেবে বলে ঠিক করেছিল সেই জায়গাটায়। ওটা চলো এবার তাহলে চলে যাই। দেখো চলে কিন্তু এসেছি, আর এখানে দেখো কত লোক বসে অপেক্ষা করছে খাওয়ার জন্য। মামা এখানে এই দেখো লেখা আছে দরিদ্র নারায়ণ সেবা। এখানেই সবাই যারা ভান্ডারা দেয় প্রত্যেকে এখানেই সেটা খাওয়ায়। আর উল্টো দিকেই আছে বাউল গান। বাউল গানও মামা কিন্তু অ্যারেঞ্জ করেছিল, একটা ছোট্ট মন্দির মতন আছে, এখানে সকলে বাউল গানই করে। আর এই দিকে দেখো সমস্ত খাবার কিন্তু রেডি। তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রচুর লোকের খাবার কিন্তু এখানে রান্না করা হয়েছে। মানে মিনিমাম 800 থেকে 900 লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা হয়েছিল, মামাই সমস্তটা করেছে। এদিকে দেখো কত ভাত, মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আর ছিল আলু ভাজা, আর ছিল মাছের কারি, আর ছিল চাটনি, তার সাথে ছিল পায়েস। তাই তো সবাই এখানে বসে অপেক্ষা করছে, এবার কিন্তু খেতে দিতে হবে। এত লোককে খেতে দেওয়া চারটেখানি কথা না, সকলের জন্য একটা করে জলের বোতল ঠান্ডা, কিছু বোতল ঠান্ডা করা ছিল, কিছু বোতল আবার পরে ঠান্ডা করতে দেওয়া হয়েছে ফ্রিজে। যাই হোক এখানে সমস্ত সবাই বসে রয়েছে। চলো খাওয়ার দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো আমার বার ওই যে আমি আর আমার বন্ধুও কিন্তু পরের লাইনে চলে গেছি খেতে দিতে। মানে একসাথে এতগুলো লোক, তাহলে বুঝতেই পারছো কতগুলো লোক না হলে খেতে দেওয়া পসিবল হতো না। তাই সবাই মিলেই কিন্তু আমরা ওখানে খেতে দিতে গেছিলাম। আরও একটা কথা, প্রত্যেককে খাইয়ে মামা কিন্তু দক্ষিণা বাবদ, মানে মামাদের কি বলে যে মামাদের গুরুদেব ছিল যে খাওয়ানোর পর প্রত্যেককে দক্ষিণা বাবদ 16 আনা হলেও দিত, কিন্তু 1 টাকা তো আর কেউ এখন দেয় না, তার জন্য মামা হয়তো 10 টাকা করে প্রত্যেককে দিয়েছে, যতজন খেয়েছে প্রত্যেককে দিয়েছে। আরও একটা কথা তোমাদেরকে বলি, এখানে কিন্তু শুধুমাত্র যে দরিদ্র নারায়ণ সেবা মানে শুধু যে মানে ওইখানকার মানুষজন খাচ্ছিল তা না, অনেকেই পুজো দিতে এসে মায়ের প্রসাদ হিসাবে কিন্তু অনেকেই ভক্ষণ করেছে। আর এই দেখো আমিও মামার জন্য এই যে মানুষদের পাতে একটু ভাত দিতে পেরেছি, একটু জল দিতে পেরেছি, এটা সত্যি নিজের ভীষণ ভালো লাগছিল। আর এত গরম ছিল তারাপীঠে, তোমরা কল্পনা করতে পারবে না। আমাদের কলকাতার থেকে কিন্তু তারাপীঠে নাকি গরম সবসময় বেশি থাকে, সেটা আমি জানতাম না, পরে জেনেছি যে তারাপীঠে আরও মারাত্মক গরম থাকে, মানে কলকাতা থেকে অন্তত 2 ডিগ্রি তো বেশি থাকবেই। আর এত মারাত্মক গরম, কারোর টি শার্ট বিশ্বাস করবে না যে মানে ভিজে চুপচে বা মনে হচ্ছে পুকুর থেকে সবাই স্নান করেছে, এমনই অবস্থা। আর টি শার্টের যে ব্যবস্থা ছিল সেটা আমি আর আমার বন্ধু কেউই জানতাম না, বাকি সকলেই জানতো। তো যাকে আমরা যেভাবেই হোক ম্যানেজ করে কিন্তু টি শার্টটা পরেই নিয়েছি। সবাই পরলে একরকম খুব ভালো লাগে। দেখো সবাই পড়েছে, খুব কিন্তু সুন্দর লাগছে। আর এই দেখো সমস্ত দরিদ্র নারায়ণ সেবা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকে বসে পড়েছি খেতে। মায়ের ভোগের প্রসাদ খেয়েছি, অসাধারণ, বিশ্বাস করবে না। পোলাওটা এত ভালো ছিল, মানে আমার এখনও জানি মুখে লেগে আছে। খুব 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 ভালো ছিল, ভীষণ ভালো খেয়েছি প্রসাদ, আর ভীষণভাবে আনন্দ করেছি, একটা আলাদা রকমই আনন্দ। ভান্ডারাতে আমি কোনো দিন যাইনি, এই প্রথম গেছি, মামা নিয়ে গেছে। সত্যি মামাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে নিয়ে গেছো, অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। এই দেখো সবাই কিছু কিছু ফটো তুলেছে, মামা মামি আর অর্ঘ্য, মামা মামির ছেলে।
এখানে আমি আর আমার বর সবাই প্রত্যেকেই খুব আনন্দ করেছে। এটা একটা আলাদা রকম আনন্দ। পুজো তো সবসময়ই আমরা দিই, পুজো তো দেবো, মায়ের কাছে গেলে পুজো তো দেবই, সেটা তো আছে, কিন্তু এইভাবে গিয়ে পুজো দিয়ে সকলকে নিয়ে যে এরকম একটা আনন্দ হয় সেটা সত্যিই জানা ছিল না। যদি না যেতাম তাহলে হয়তো অজানাই থেকে যেত। ভীষণভাবে ভালো লেগেছে। সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমরা প্রসাদ খেয়ে লাস্টে আবার যারা ছিল তাদেরকেও খাওয়ার দিয়ে আমরা কিন্তু সেদিনের অনুষ্ঠান শেষ করেছি। চলো, এই দেখো কতগুলো ছবি, কতগুলো ভিডিও ক্লিপ দিলাম তোমাদের। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানের বেলটায় অলে ক্লিক করে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। একটা দুর্মূল্য ভিডিও, যেখানে মায়ের আসল ভোগের ছবি তোমরা দেখতে পেলে। তো চলো, এরকম আরও অনেক ভিডিও আসবে। ভিডিও দেখতে হলে রাখি সৃজিতা লাইফস্টাইলের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আরও অনেক গল্প, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতন তাহলে এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।